আসসালামু আলাইকুম। মনে করুন কোন একটা ফ্যামিলিতে সবাই খেতে বসছে। তো এই জায়গায় একটা ছোট্ট বাচ্চা হয়তো মনে হচ্ছে তার বয়স হয়তো ৫ থেকে ৬ বছর এরকম। তো সবাই হয়তো তাকে আদর করে সবাই তাকে খাওয়ানোর চেষ্টা করতেছে। মনে হচ্ছে ফ্যামিলির বাবা, মা, ভাই, বোন সবাই মিলে কি করতেছে? মনে হচ্ছে তাকে খাওয়ানোর ট্রাই করতেছে। হয়তো মনে করেন যে মা তাকে মুখে কি দিলেন? সামান্য ভাত দিলেন। পরবর্তীতে তার বাবা এটাকে তাকে আরেকটু ভাত দিলেন মুখে। ভাত বাচ্চা ওই যে যা কিছু আছে মিশ্রণ যেটা আরকি যাই হোক। তো এরকম করে সবাই দিল। এখন একটা জিনিস চিন্তা করুন, এই জায়গায় যদি আমরা তাকে একটু সময় না দিয়ে যদি তাদেরকে তার মুখে যদি আমরা খাদ্যগুলা দেই, এই যে সে যে একটা খাবার নিল, এটা যদি সে গিলতে না পারে, তখন যদি আরেকজন এটা দিয়ে দেয়, তাইলে কেমন লাগবে ব্যাপারটা? হয়তো দেখা যাইতে পারে মনে হচ্ছে মা যে ১ম যে ভাতটুকু তার মুখে দিয়েছিলেন, সেটা সে গিলতে পারে নাই। এর পরবর্তীতে বাবা যখন দিবেন, তখন এই ভাতটা তো আর সে ওই যে যেহেতু মায়েরটা সে গিলে নাই, তখন হচ্ছে বাবার যেটা, ওইটা তো আর ঢোকার সুযোগ নাই। এখন যদি আবার বাই দেই, তাহলে ওটাও ডুববে না। তাই জন্য আমাদের কি করতে হবে? একটু ওয়েট করতে হবে। হয়তো মা যেটা দিয়েছেন সেটা গিলার পর তখন হয়তো বাবা যেটা দিবেন সেটা খাবে। যদি তার এই সময় যদি খাওয়ার মুড থাকে। তো এই গল্পটা বলার মেইন কাহিনী হচ্ছে কি, আমাদের শিক্ষা জীবনে এইরকম একটা ঘটনা ঘটে থাকে। আমরা যারা হচ্ছে নরমালি কি করি? কোন স্কুলে যাই বা কলেজে যাই, তাদের মেক্সিমাম এর কি হয়? দেখা যায় আমাদেরকে ১ম স্কুলে ৬ থেকে ৭ ঘন্টা পড়তে হয়। ওকে। এরপরে আমরা কি করি? আবার দেখা যাচ্ছে অনেকে কোচিং এ পড়ে, কোচিং সেন্টারে গিয়ে পড়ে থাকি। আবার ওই জায়গায় গিয়ে আমরা ২ থেকে ৩ ঘন্টা পড়ি। এরপরে দেখা যায় আবার হয়তো অনেকেরই আবার হচ্ছে কি বাসায় একজন শিক্ষক থাকেন বা ২ জন থাকেন। তো উনি আবার হয়তো পড়ান। তো আমি আমার লাইফে এরকম অনেক শিক্ষার্থী পেয়েছি, যারা হচ্ছে কি করে থাকে, স্কুলে পড়ালেখা করলো, পড়ার পর আবার এসে কোচিং এ যায়। কোচিং থেকে আবার এসে বাসার টিচার থাকেন, বাসার টিচাররাও পড়ায় থাকেন। এরকম অনেক গল্প শুনেছি বা অনেক দেখেছি নিজের চোখে। তো ওই জায়গা থেকে আপনাদের জন্য একটা কথা বলার জন্য আমি আজকের এই ভিডিওটা করা। সেটা হচ্ছে, চিন্তা করুন ওই যে বাচ্চার যে ব্যাপারটা আপনাদেরকে বলছিলাম, যে বাচ্চাটাকে পড়াটাকে ওই যে খাবার যেটা সেটা গিলতে দেওয়ার একটা সময় দিতে হবে। মা দেওয়ার পর যদি সে যদি গিলতে না পারে, যদি বাবা দিয়ে দেয়, তাহলে তো ওই যে সে কোনটাই খেতে পারবে না। এই মুখে দেওয়ার সাথে সাথে তো আমরা কি করি না? যে এটাকে গিলারও একটা কাজ করতে হবে। আর বাচ্চা গিলবে কে? মা তো আর গিলবে না। গিলতে হবে বাচ্চাকে। তো সে যদি গিলতে না পারে, তাইলে এই যে বাবা যেটা দিবে ওটাও পড়ে যাবে। মনে হচ্ছে বাবা জোর করে দিয়ে দিল তার মুখে বা ভাইয়া যেটা দিয়ে দিল ওটাও তো পড়ে যাবে। স্বাভাবিক না? তো একইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় চিন্তা করুন, আমরা যে এই যে ক্লাসে যে একটা বাচ্চা ৬ টা থেকে ৭ টা সাবজেক্ট করে পড়ে আসে। ওই জায়গায় শেষ ৬ টা থেকে ৭ টা সাবজেক্ট পড়ার পর ওই জায়গায় স্যাররা তো সব পড়া তো আর স্যাররা ক্লাসে শেষ করে না। আমাদের শিক্ষা পদ্ধতিতে যেটা হয়, স্যাররা কি করে? হয়তো সামান্য পড়া দিল, পড়ায়ে তারপর অনেকগুলা হোমওয়ার্ক দিয়ে দিল। এখন এই যে ৬-৭ টা সাবজেক্টে সে অনেকগুলো হোমওয়ার্ক পেয়ে আসলো। আসার পর তো সে আবার রেস্ট নাই। হয়তো দেখা যাচ্ছে তার খাওয়া নাই। কোন রকম খাওয়া-দাওয়া করে সে কোচিং এ চলে গেল। তার এর মধ্যে হচ্ছে অনেক সময় হচ্ছে কি খেলাধুলাও মিসিং হয়ে যায়। তো আমরা অনেকেই হচ্ছে কি আমাদের পড়ালেখার ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে অনেকের কাছে বিরক্তিকর একটা জিনিস। এর মধ্যে চিন্তা করুন এই যে স্কুলে ৬ থেকে ৭ ঘন্টা ৫ থেকে ৪ ৫-৬ ঘন্টা গেল। ওই জায়গায় ৬-৭ টা সাবজেক্ট সে পড়ে আসলো। পড়ে আসার পর ওই জায়গা থেকে কিছু হোমওয়ার্ক নিয়ে আসলো। আবার সেম একইভাবে কোচিং এ গেল, গিয়ে আরো ২ ঘন্টা পড়ে আসলো। পড়ে এসে আবার ওই জায়গাতে আরো কিছু একটা হোমওয়ার্ক নিয়ে আসলো। সমস্যা নেই। মনে হচ্ছে সব জায়গা থেকে সে বুঝে আসলো। আসার পর হয়তো বাসায় যদি স্যার কি করেন, করায় থাকেন, তাইলে আরেকটা ব্যাপার। আচ্ছা, এখন চিন্তা করুন এই যে তাকে এতগুলা দেওয়া হলো, দেওয়ার পর এটাকে তো তাকে গিলতে হবে। এই যে সে যা বুঝে আসলো, এটা বুঝে আসলেই তো হবে না। এটা কি করতে হবে? তার আয়ত্তে নিয়ে আসতে হবে। সেটাকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে তার মাথার মধ্যে সেট করতে হবে জিনিসটা। শুধু আমরা অনেক জিনিসে বুঝি, আমাদের পড়ালেখায় অনেকে আমি যেটা ফেস করে আসছি বা হচ্ছে আমার টিউশন লাইফে যে জিনিসগুলা বুঝতে পারলাম যে আমরা অনেকে অনেক সময় বুঝে ফেলি জিনিসটা। কিন্তু পরবর্তীতে এটা প্র্যাকটিসের অভাবের কারণে আমরা এটা মনে রাখতে পারি না। তো আমাদের কাজটা হচ্ছে কি, স্যার যেটা ক্লাসে পড়ানো হইলো বা পড়ালেন, সেটা আমাকে কি করা উচিত? আমাকে সেটা প্র্যাকটিস করা উচিত। হোমওয়ার্ক দিলে আমাকে নিজেকে এটা করা উচিত। তখন আমি এটা থেকে হচ্ছে কি, আমি যখন এটা খাতায় কলমে আমি নিজে করব, তখন হচ্ছে আমার মাথা কাজ করবে। স্বাভাবিকভাবে চিন্তা করুন, স্যার যখন লেকচার নেন, তখন স্যারের মাথা কাজ করে। হয়তো ছাত্র জিনিসটা বুঝে আসলো। কিন্তু যখন সে খাতায় কলমে নিজে করবে, তখন এটা তার আয়ত্তে আসবে। তখন হয়তো সে কিছু ভুল পাবে। ওই ভুলটা হচ্ছে পরের দিন গিয়ে সে সংশোধন করার সুযোগ পাবে। কিন্তু আমাদের হয় কি, ওই যে বেশিরভাগ দেখা যাচ্ছে স্কুল পড়ে আবার কোচিং এ পড়ে দেখা যাচ্ছে পরবর্তীতে নিজের মাথাকে কাজ করানোর মতো কোনো সুযোগ থাকে না বা কোনো সময় থাকে না। অনেকেরই এই সমস্যাটা হয়ে থাকে। কারণ হচ্ছে ওই জায়গায় অনেকগুলা কারণ আছে। আপাতত জাস্ট এটাই বুঝে একটু অনুধাবন করুন যে এই যে আমাদের শিক্ষা ব্যবস্থায় পড়ালেখার জিনিসটাকে অনেক কঠিন করে তোলা হয়ে গিয়েছে এবং এটা হচ্ছে একটা বিরক্তিকর কাজ হয়ে গিয়েছে।
এই জন্য এবং আরেকটা উদাহরণ যদি আপনাদেরকে দেই তাইলে আপনারা একটু বুঝতে পারবেন জিনিসটা। মনে করুন আপনি একজন অভিভাবক হিসেবে আপনিও তো আপনার একটা ডিউটি করে থাকেন। হয়তো কোনো জায়গায় জব করে থাকেন বা কোনো বিজনেস করে থাকেন। তো চিন্তা করুন ৬ থেকে ৭ ঘন্টা আপনার ডিউটি করার পর অথবা ৮ থেকে ১০ ঘন্টা ডিউটি করার পর এসে যদি আপনাকে আবার এসে একটা কাজ করতে হয়, তখন আপনার শরীরের অবস্থাটা কেমন থাকে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? তো চিন্তা করেন একটা বাচ্চা স্কুলে এত কিছু লেকচার শুনে আসার পরও আবার যদি কোচিং এ যায়, এরপরে যদি আবার যদি একজন টিচার আসে তো আমার এই মেইন ফোকাসটা আমি এই জায়গায় করাতে চাচ্ছি যে, চিন্তা করুন তাকে এত কিছু দিলে তো হবে না। তাকে নেওয়ার সুযোগটা দিতে হবে। স্কুলের টিচাররা ৬ সাবজেক্ট বুঝাই দিলেন, সেটা নিয়ে আসলো। জাস্ট বুঝে আসলো। কোচিং এর স্যাররা দিলেন, সেটা আবার বুঝে আসলো। বাসার টিচার আবার বুঝিয়ে দিলেন। এটি বুঝতেছে কিন্তু সে নিতেছে না। তাকে নেওয়ার সুযোগটা দিতে হবে। তাকে একটা সময় দিতে হবে যে সে তার চিন্তা শক্তি না বাড়ালে এই এত কিছু দেওয়ার কোনো অর্থ নাই। ওই যে বাচ্চার যেরকম হচ্ছে কি সবাই যদি একসাথে দিয়ে দেয় তাহলে ওইগুলা পুরোটাই হচ্ছে বৃথা চলে যায়। তো আমাদের এই জিনিসটা একটু উপলব্ধি করতে হবে যে একটা বাচ্চাকে তার এবিলিটি কতটুকু সে কত সময় নিতে পারে সেইটার উপর ভিত্তি করে তাকে স্কুলের পাশাপাশি তাকে কোচিং এ দিব না আরো কয়েকজন টিচার রাখবো এই জিনিসটা একটু বোঝা আমাদের উচিত। না হয় দেখা যাবে আমরা দিচ্ছি কিন্তু ওটা হচ্ছে গিয়ে তার কোনো কাজে আসতেছে না। ওই যে বাচ্চার মতো যেরকম যে যা দিচ্ছি সে ফেলে দিবে। কারণ হচ্ছে ওই জায়গায় তো সে গিলতেছে না। তাকে তার এই সুযোগটা দিতে হবে। পড়ালেখার ব্যাপারে ওই একই কাজ। তাকে সময় দিতে হবে। তাকে প্র্যাকটিসটা করতে হবে। মনে করুন এই হচ্ছে কি ওই যে মনে হচ্ছে আমরা সাইকেল চালানো যারা শিখি। আমি যদি প্রতিদিন তাকে বলি, "বাবা এভাবে সাইকেল চালানো করতে হয়, এভাবে করতে হয়।" আমি চালাইয়া দেখাচ্ছি। কিন্তু তাকে উঠতে দিচ্ছি না সাইকেলে। তাইলে তো আর ব্যাপারটা হবে না। তাকে সাইকেলে উঠতে হবে, তাকে পড়তে হবে। হয়তো ১ বার ২ বার পড়বে, তারপরে না হয় শিখবে। কারণ সে যদি সারা জীবনই দেখে যে হচ্ছে কি ওই যে সাইকেল চালাচ্ছে, মানুষ চালাচ্ছে, চালানো দেখে সাইকেল চালানো শিখা যায় না। ওটাকে তাকে উঠতে হবে, উঠতে হয়তো ২-১ বার পড়তে হইতে পারে, নাও তো হতে পারে। তাকে শিখতে হলে তাকে উঠতে হবে। তার কাজ করতে হবে। হয়তো তাকে নিয়মটা আমরা শিখাবো বা নিয়মটা দেখাই দিব। তারপর হচ্ছে তার কাজটা করতে হবে। ঠিক একইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই একই কাজ করতে হবে। পড়া দেওয়ার এই যে ক্লাসের টিচাররা যা পড়ান এটার পরে যে বাচ্চাকে তাকে নিজেকে কাজ করতে হবে। তাকে নিজেকে হোমওয়ার্ক করতে হবে, খাতায় কলমে করতে হবে। হয়তো তখন হচ্ছে সে কিছু ভুল পাবে। এটা থেকে সে অনুধাবন করতে হবে বা করতে পারবে যে কিভাবে এই জিনিসটা করে থাকে বা ওই জায়গায় যদি সে কোনো ভুল পায় পরবর্তী ক্লাসে গিয়ে সে করতে পারবে। কিন্তু মনে করেছে যে সবাই আমরা স্কুলেও দিল, কোচিং এও দিল বা বাসার টিচারও দিলেন। দেওয়ার পর যদি সে চিন্তা শক্তি না কাজে লাগাতে পারে বা সে যদি না করে তাইলে এই পুরো সবকিছু দেওয়াটা হচ্ছে পুরোপুরি বৃথা। এইজন্য আমাদের সবার এইদিকে একটু খেয়াল করা উচিত। যে কতটুকু দেওয়া উচিত, কতটুকু না দেওয়া উচিত। এটা আমাদেরকে না বুঝলে দেখা যাচ্ছে আমার টাকাও যাবে, সময়ও যাবে। বাচ্চার পড়ালেখার প্রতি একটা বিরক্তিকর অভ্যাস নিয়ে আসা হবে। কারণ হচ্ছে বিরক্তিকর আসবে কেন? কারণ হচ্ছে ওই যে ১ম এই তো সে স্কুলেই পড়ে আসলো ৫ থেকে ৬ ঘন্টা। ওই জায়গায় সে কাজ করুক আর না করুক তার একটা বিরক্তিকর কাজ আসবে যে পুরো দিনই সে বাইরে ছিল। এর পরবর্তীতে আবার কোচিং এ গেল। না ছিল খাওয়া, না ছিল ঘুম। এগুলার কারণে দেখা যাচ্ছে কি এই যে বিশাল একটা দেখা যাচ্ছে কি আমরা পড়তেই আছি, পড়াটা নিতেই আছি ১০ থেকে ১২ ঘন্টা। অনেক সময় আমাদের এইটা হয়। ৮ থেকে ১০ ঘন্টা শুধু আমরা নিতেই আছি। এরপর এটা নেওয়ার পর বোঝার পর এটা তো আমাকে আরো হোমওয়ার্ক করতে হবে। তো এই সময়টা সে কখন পাবে? এটা তো আর সে পাচ্ছে না। তখন আর তার চিন্তা শক্তি বাড়বে না। তখন আপনার সাময়িক দৃষ্টিতে মনে হবে যে না আমার ছেলেকে তো আমি স্কুলে পড়াচ্ছি, ভালো স্কুলে পড়াচ্ছি, ভালো কোচিং এ পড়াচ্ছি, ভালো টিচার দিচ্ছি। কিন্তু এটা আসলে আপনার একটা ভুল ধারণা হবে। যদি আপনি না বুঝতে পারেন যে আপনার বাচ্চা এটা কি নিচ্ছে কি না। সে জাস্ট বুঝে আসলেই হবে না। তাকে নিজেকে ফিল্ডে এসে কাজ করতে হবে। যে স্যার যেটা করাইছে এটার নিয়মে আমি ১ টা করি বা এটার নিয়মে আমি আরো ১০ টা করি। এইটুকু যদি না আসে, তার চিন্তা শক্তি না আসে তাইলে আপনি দেখা যাবে হচ্ছে কি ক্লাস ১ থেকে 10 পর্যন্ত বা 12 পর্যন্ত পড়ানোর পর দেখা যাবে হচ্ছে কি আপনার বাচ্চার কোন চিন্তা শক্তি নাই। তখন দেখা যাবে হচ্ছে কি তার কাছে পড়ালেখা তো এমনিতেই তো বিরক্তিকর হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে ১২-১৪ ঘন্টা করে এমনিতেই একটা তার খেলাধুলা মিস করতেছে। তার অনেক প্রোগ্রাম মিস করতেছে। এগুলোর কারণে তার জিনিসটা হচ্ছে কি কিন্তু আমাদের উচিত হচ্ছে কি পড়ালেখাটাকে একটু শর্ট সময়ের মধ্যে নিয়ে এসে এই শর্ট সময়ের মধ্যে তাকে জিনিসগুলাকে সলভ করা। আপনি যদি হচ্ছে কি তাকে যদি হচ্ছে ওই যে শুধু সার দিবেন এটা দিয়ে লাভ হবে না। তার চিন্তা শক্তি কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে কাজ করা উচিত। আজকে এতটুকু পর্যন্ত।